আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের একটি জরুরি নোটিশ নিয়ে আলোচনা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বছর ন্যায় এবছরও গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সো এই গণবিজ্ঞপ্তিতে কারা কারা অ্যাডমিট কার্ড জমা দিতে পারবে বা ভাইভা দিতে পারবে এবং কারা কারা পারবে না, কিংবা এটি কবে থেকে কবে নাগাদ পর্যন্ত চলবে, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তোমরা যারা অ্যাডমিশনের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য শুভকামনা রইল। আমি জানি না কতটুকু তোমাদেরকে উপকৃত করতে পেরেছি, তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অর্থাৎ সম্মান শ্রেণীতে ভর্তির জন্য এ ইউনিট, কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে ফার্সি ভাষা ও সাহিত্য, সংস্কৃত ও উর্দু বিভাগে আনুমানিক 50টি আসন খালি রয়েছে। অর্থাৎ তোমাদের যে কয়টা ইউনিট আছে এই ইউনিটের অধীনে, সেই ইউনিটের উপর ভিত্তি করে তোমাদের ফার্সি ভাষা ও সাহিত্য এবং সংস্কৃত, উর্দু এই 3টি বিভাগে 50টি আসন খালি রয়েছে। এই 50টি আসনের বিপরীতে যেসব শিক্ষার্থী এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বিষয় পছন্দক্রম বা সাবজেক্ট চয়েস পূরণ করেছে এবং যারা ইতোমধ্যে প্রকাশিত মেধা তালিকাগুলোতে মনোনীত হয়নি, কেবলমাত্র তাদের মধ্যে হতে নিম্নবর্ণিত মেধাক্রম পর্যন্ত আগ্রহী পরীক্ষার্থীদেরকে এই ইউনিটের কো-সিপোর্ডিনেটের অফিসে 2রা জুলাই থেকে 4 জুলাই 2024 দুপুর 12টার মধ্যে নিজে উপস্থিত হয়ে প্রবেশপত্র অর্থাৎ ক্যান্ডিডেট কপি, তোমাদের কাছে যে ক্যান্ডিডেট কপি ছিল প্রবেশপত্রের, সেটি জমা দিতে হবে। উল্লেখ্য যে যেসব ভর্তিচ্ছু প্রবেশপত্র জমা দিবে তাদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে আসন পূরণ করা হবে। তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে এবং ইতোপূর্বে তোমাদের মেধা তালিকায় তোমরা মনোনীত হওনি, তোমাদের মধ্যে থেকে এই ইউনিটের এ গ্রুপে 713 থেকে 800 পর্যন্ত তোমরা যারা এই মেধা তালিকার মধ্যে রয়েছ, তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করব তোমরা তোমাদের প্রবেশপত্র অর্থাৎ ক্যান্ডিডেট কপিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিফ অর্ডিনেটর অফিসে গিয়ে জমা দিবে। এবং এই ইউনিটের গ্রুপ 2 বা গ্রুপ বিতে 736 থেকে 824 পর্যন্ত মেধা তালিকায় রয়েছে। তোমরাও তোমাদের অ্যাডমিট কার্ডটি জমা দেবে। ধরো তোমার বাসা থেকে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে তোমার খরচ হলো 2000 টাকা, কিন্তু যদি তোমার চান্স হয়ে যায় তাহলে ওই 2000 টাকা কিছুই মনে হবে না। তুমি যদি মনে করো এই 2000 টাকা খরচ করে এখন রাজশাহীতে যাব, এত কষ্ট, এইটা ভেবে বসে থাকলে চলবে না। তোমাকে চেষ্টা করতে হবে, চেষ্টার পর না হলে সেটা আলাদা বিষয়। এবং তোমরা যারা এই ইউনিটের গ্রুপ 3 এবং 4 আছো, তোমাদের 706 থেকে 794 পর্যন্ত এবং 743 থেকে 831 পর্যন্ত সিরিয়ালের মধ্যে তোমরা যারা রয়েছ, তোমরা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে চিফ কোঅর্ডিনেটর অর্থাৎ ডিন অফিসে গিয়ে তোমাদের প্রবেশপত্রটি জমা দেবে। আবেদনকারীদের ফলাফল মেধাক্রম অনুযায়ী আগামী 6 জুলাই 2024 তারিখে প্রকাশ করা হবে। ওই তালিকায় নির্বাচিত প্রার্থীদের 7 জুলাই থেকে 9 জুলাই 2024 তারিখে ইউনিটে অফিসে হাজির হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে, তোমরা যারা এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে মনোনীত হওনি এবং তোমরা এই ইউনিটের গ্রুপ 1, 2, 3 এবং 4 এই মেধা তালিকার মধ্যে তোমরা 713 থেকে 800, 736 থেকে 824, 706 থেকে 794 এবং 743 থেকে 831 পর্যন্ত মেধা তালিকার মধ্যে অবস্থান করছো, তোমরা অবশ্যই তোমাদের ক্যান্ডিডেট কপি প্রবেশপত্রটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসে গিয়ে জমা দেবে। তোমাদের ভাগ্য ফেভার করলে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সিট পেয়ে যাবে ইনশাল্লাহ। সো তোমাদের হাইলি রিকমেন্ড করবো তোমরা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডটি জমা দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় নিয়ে সকল আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।